দোকানটা বন্ধ হয়ে যাবে। তো আগে স্টোন 149 এর জিনিস এখানে। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। বিয়ের আগে আমাদের বাড়িতে কোনো অকেশন হলেই মা দেখতাম বাড়িতে ফ্রাইড রাইস বানাতো, আর ওই ফ্রাইড রাইসটা আমার ভীষণ পছন্দের ছিল। একদম সিম্পল আর চটজলদি হয়েও যায়, খেতে আমার ভীষণ ভালো লাগে, কোনো রকম মশলা না। তো আজকে ভাবলাম সেই ফ্রাইড রাইসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। ফ্রাইড রাইসের সাথে কিন্তু মাংস কষা না, আজকে বানাচ্ছি ডিম কষা। তো এখানে আলু আর ডিমটা প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই চান করে বেরোলাম, আর আলু আর ডিম তো সিদ্ধ দিয়েই দিয়েছি, আর ওদিকে চালটাও ভেজানো আছে, বেশিক্ষণ লাগবে না রান্না করতে। চান ঠান করে জাস্ট টিপ টিপ পড়ছি, সিঁদুর টিঁদুর পড়ছি। দেখবে টিপের বক্সটা পড়ে গিয়ে কি অবস্থা। পড়তে গিয়ে কপালে টিপ, পুরো টিপের কৌটোটা ধরে উল্টে পড়ে গেছে। এখন আর কি কাজ বাড়লো। টিপের বক্সটা যেই উল্টে পড়ে গেল, ভাবলাম কি এই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই। পরিষ্কার করি, কিন্তু সবসময় করা হয় না, আর অনেক দিন ধরে এটা ওটা সেটা এখানে জমা হয়ে গেছে। তাই সব কিছু একেবারে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু এখনও জনসন বেবি ক্রিম মাখি, এটাই আমার স্যুট করে। তোমরা দেখলে হয়তো হাসতে পারো, কিন্তু আমার এটাই স্কিনে শ্যুট করে। এখানে চালটা না ভালো করে ধুয়ে দেখলে তখন 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা সিদ্ধ করে ভাত বানিয়ে নেব। আর কড়াইটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখানে সব ভাজাভাজি ভাজবো। তো কড়াইতে আমি রিফাইন তেল দিচ্ছি। প্রথমে কয়েকটা কাজু নিয়ে নিলাম, কাজুগুলো ভেজে নেব। কাজুগুলো না ভাজলেও হয়, আমার মা কখনো কাজু ভাজতো না, কিন্তু আমার না কাজু ভেজে ওই ক্রাঞ্চি ক্রাঞ্চি টেস্টটা খেতে খুব ভাল লাগে। আর এরপরেই কিশমিশগুলো ভেজে নিয়েছি। কিশমিশ আর কাজু একবারে দিলে কিশমিশগুলো পুড়ে যায় ভাজার সময়, আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, সেই কারণে কিশমিশটা পরে দিয়ে নিলাম। এবার কড়াইতে ওই গোটা গরম মশলা ফোড়ন দিলাম গাজর আর বিনস, সামান্য লবণ, একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব কিছু ভালো করে যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ ভাতের মধ্যে লবণ আর চিনি দিয়ে এইভাবে ঢেকে রাখবো, যাতে চিনিটা গলে যায়, সেই জন্যই ঢেকে ঢেকে রাখা আর কি। এবার এই ভাজাগুলো সবটাই এই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিয়ের কৌটোটা ওই সাইডে গরমের জন্য রেখেছিলাম, এত গরম হয়ে গেছে এখন আর ধরতে পারছি না। এবার কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব কিছু মিশিয়ে নেব। আমি মার থেকে এটা শিখেছি, যে কড়াইতে দিয়ে ভাতের সাথে একবারে নাড়লে না চালগুলো ভেঙে যায়। তো সেই কারণে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যদি ভাজাটা পুরো মিশিয়ে নিই, তাহলে চালগুলোও ভাঙবে না, আর পুরো ফ্রাইড রাইসটা একবারে মিশেও যাবে। দেখো কি সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। এদিকে আমার ডিম কষাটাও তৈরি হয়ে গেছে, আর এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। এই যে আমাদের বাড়ির আরেকজন নতুন সদস্য, এটা হচ্ছে জলের স্প্রে, এইভাবে জল দেয়। ওয়াও, এটাই নতুন আনা হলো এখন। আমরা খুব এখন গার্ডেনিংয়ে মত্ত হয়েছি দুজনে। আর এই যে কালকের গাছটা মনে হচ্ছে এখানে রাখাটা উচিত হবে না, বেমানান টাইপের লাগছে, যদি জায়গা পাই তাহলে চেঞ্জ করে দেব। আর এদিকে অভিককে আমি দায়িত্ব দিয়েছি, কালকে যে স্প্রেটা এনেছিলাম না, ওই পোকা মারা স্প্রেটা, সেই বোতলটা ঠিক করে যেন ওই পাতাগুলোতে স্প্রে করে দেয়। আমরা গাছ কিনেছি, কিন্তু স্প্রে কোনোদিনও কেনা হয়নি বলে গাছগুলো কিরকম মরে মরে এসছে। তো দোকানদারকে গিয়ে বলাতে দোকানদার বললো এই পাতাগুলোতে পোকা লেগে গেছে, সেই কারণে গাছগুলোর এই অবস্থা। তাই এই কীটনাশকটা দিয়ে দিচ্ছি। এরপরে গাছটা কেমন কি থাকে তোমাদের দেখাবো। আর এখানে গোলাপ ফুল গাছে আমার সব থেকে বেশি পোকা হয়, দেখা যাক এবার গোলাপ ফুল গাছের পোকাগুলো মরে কি না। আর দুপুরবেলা এত ভালো ব্যালকানিতে রোদ এসছে, আমরা দুজন এখন রোদ পোহাচ্ছি এখানে সব কাজ করে।
একদম রেডি হয়ে গেছি। অভিক এখন আমাকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছিস? ফিনিক্স মল। তার আগে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাদের বাড়ির চত্বরে। এখন আমাদের বাড়ির ওখানে যে কালকে দেখলে না স্টোনের অর্ডার দিয়ে এসেছি, এখন রেডি টেডি হয়ে আগে ওই দোকানে যাব, কারণ ফিনিক্স মল থেকে ফেরার সময় দোকানটা বন্ধ হয়ে যাবে। তো আগে স্টোনটা নিয়ে আসি, যদি আনে তো স্টোনটা এনে তারপর যাব ফিনিক্স মল। এই পেটিংটা কি ভালো লাগছে দেখতে। स्टोन नहीं मिला है। नहीं मिला क्यों? मिले ही नहीं, मार्केट है नहीं, और बहुत जगह ढूंढा, मिला ही नहीं। हाय मार्केट जाके आए, बहुत जगह ढूंढा, গ্রিন আছে আর ব্লু আছে। কি বললো শুনলে? এই স্টোনটা নাকি এত খুঁজেছে কিন্তু তাও পাইনি, মার্কেটে নেই। তো কি করা যাবে, এখান থেকেই একটা স্টোন বেছে নিয়ে নিই, কারণ জিনিসটা সাজানোর জন্য আর ওয়েট করতে পারছি না। তাই এই নীল নীল স্টোনটাই আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। না মাল্টি কালারটা পাইনি, তো ব্লুটাই নিয়ে নিলাম। কিছু তো পেলাম, আর বাড়িতে যেটা আছে যেটা রিটার্ন করবো ভেবেছিলাম সেটা রিটার্ন করব না, ওটার সাথেই ব্লুটা দিয়ে সেট করে সাজিয়ে দেব। এবার আমাদের বাড়ির চত্বর থেকে বেরিয়ে চলে এসেছি ফিনিক্সে। ওই যে অভিক ওকে এখন চেক করছে। হ্যালো, সিকিউরিটি চেক। এখন বাজে 9টা, ঘড়িটা একটু দেখিয়ে দে। 8:52, প্রায় 9টা। এখন ঢুকছি আমরা শপিং মলে। মানে সারাদিন এত কাজ করি যেন সময়ই পাই না। না, সেটা আসল কারণ নয়। 7টার সময় রেডি হওয়া শুরু হয়েছিল। অত তাড়াতাড়ি কি হওয়া যায় রেডি? মানে তারপরে আবার বেরোলো, প্রতিবেশীর বাড়ি গেল, কি প্রতিবেশীর বাড়ি গেল। তো বেরিয়েছি আমরা 8:30 নাগাদ, 8:30 8:30। হ্যাঁ, ওই জন্য আসতে লেট হলো। জাম পেলাম না আজকে, উইকেন্ড তাও জ্যাম ছিল। এই শপিং মলটায় না বিভিন্ন বিভিন্ন স্ট্যাচু এক একটা জায়গায় রাখা থাকে। তো এইটা দেখছো যে এটা হনুমান। এটা কিন্তু ছোট ছোট বল দিয়ে হনুমানটা বানানো, কোনো মূর্তি না। তো এইসবই দেখতে দেখতে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছি এখন। কত? এই ইসের মতো নেই, এটা 149। 149 এর জিনিস এখানে একটা ডান্ডি হবে। ये लाइक फुल सेट है या नहीं? सिंगल है वो 149। অভিক ঘুরে ঘুরে ঘর সাজানোর জিনিসপত্র দেখছে, আর আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি ইয়ারিং কাউন্টারে। মানে জুয়েলারির সামনে আসলে পরে আর নিজেকে আটকে রাখতে পারি না। এখানে কিন্তু ইয়ারিং এর সেটগুলো 6টা করে সেট, ওই 199 থেকে স্টার্ট। তো ভাবলাম নিয়ে নিই, দেখতে খুব ভালো লাগছিল। কি নিয়েছি সেটা তোমাদের পরের দিন দেখাবো কোনে। এই শপিং মলটা এত বড়, এরকম ঘুরে দেখার জন্য কিন্তু ট্রেন রয়েছে, ওটা কিন্তু বাচ্চাদের। আর এই দেখো হার্ট বানানো, সামনে একটা বিশাল বড় ডায়মন্ডের আংটি। এটা কিন্তু এখানে ওই শোপিস টাইপের করা, দেখতে বেশ ভাল লাগছে। সামনে তো ভ্যালেন্টাইন ডে চলে আসছে না, তো সেই কারণে এত কিছু সাজানো গোছানো। আমাদের মল ঘোরা কমপ্লিট, এখন পেয়েছে বড্ড খিদে, তাই হ্যাঁ খেতে যাচ্ছি এখন, মানে খাবার সন্ধানে। ফিক্স নয় কি খাবো, ব্যাস ফিক্স নয়, হ্যাঁ যা পাবো মানে টুকটাক যা পাবো খেয়ে নেবো, খিদে পেয়েছে। ডিনার নাকি? আমার ডিনার। তোর? নাস্তা। এই যে দোকানটা দেখছো, এটা কিন্তু রাস্তার ধারে একটা দোকান। দারুণ টেস্ট খাবারের, আর সেরকম ভিড় দেখে বুঝতেই পারছো কিরকম পরিমাণে ভিড় আর লোক আসে এখানে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ওই চিকেন মালাই টিক্কা আর একটা রুমাল রুটি। এই দোকানেই কিন্তু আমি প্রথম চিকেন মালাই টিক্কা দিয়ে যে রুমালি রুটি খাওয়া যায় সেটা দেখেছিলাম, আর টেস্টটাও কিন্তু আমার দারুণ লাগে। আমি এইসবই খেতে ভালোবাসি। আর অভিক কি খেতে ভালোবাসে সেটা হলো বিরিয়ানি। তো অভিক নিয়েছে এখানে বিরিয়ানি, আর আমার ছিল চিকেন মালাই টিক্কা আর রুমালি রুটি। এই যে আইসক্রিমের দোকানটা দেখছো, এর সামনে দিয়ে কিন্তু আমরা বহুবার গেছি এসি, কিন্তু কোনোদিন এই দোকানটার দিকে ফিরেও দেখিনি। অমৃতের মা হঠাৎ বলল যে ওই রাস্তার সামনেই এরকম একটা আইসক্রিমের দোকান আছে, আর আইসক্রিমগুলো নাকি খেতে ভীষণ ভালো।
তো আমরাও সেই জন্য ওদের কথা শুনে চলে এসেছি এই দোকানটায় ঢুকে তো এত সুন্দর সুন্দর আইসক্রিমের ভ্যারাইটি, যেটা আমি প্রথমবার দেখছি। এগুলো কিন্তু সব আইসক্রিমই দেখতে পাচ্ছ। আর এখানকার আইসক্রিম সত্যি কথা দারুণ টেস্টি। মানে একটা খেয়ে তুমি কখনোই নিজেকে আটকে রাখতে পারবে না। আমরা এবার শুধু আইসক্রিমই ট্রাই করেছিলাম, কিন্তু এখানে চিজ কেক, ওয়েফার্স, কোল্ড কফি সব কিছু রাখে। তোর তো বেরি ভালো লাগবে না, আমি বেরি ভালো খাই। চিনির দলা, লেস সুগার, कम शुगर। ये पहला वाला तो बहुत ज़्यादा। আমার একটু বেরি টাইপের জিনিস খুব খেতে ভাল লাগে, আর অভিক একদম টক খেতে পারে না। ও মিষ্টি কম আইসক্রিমও নিচ্ছিল। আমি ওই যে রেম্বো মতন দেখলে ওখান থেকে ওটা নিচ্ছি, আর অভিক এখান থেকে কোনো একটা কোন নিয়েছিল। কোনের বাইরে আবার চকলেটের চিপস দেয়া, খুব সুন্দর ডেকোরেশন করা, দেখাচ্ছি তোমাদের। আর এখানে ছিল পিজা কাউন্টার। তো পিজা কিন্তু ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়, আর এই পিজাটা একটু আলাদা টাইপের দেখতে লাগলো। আমরা পিজা টিজা আর নিইনি। এই দেখো, ওটা হচ্ছে আমার আইসক্রিম আর এটা হচ্ছে অভিকের। বাবু কি গজব খেতে রে এটা, সত্যি খেয়ে দেখ, একটু না খেয়ে দেখ। দে। আমি কিন্তু ছাড়বো না, আমি দুটোই খাবো। এটা অভিকের, কি ফ্লেভার জানি না, কি বাকলাবা কিছু বললো। আর এটা আমার। এটা ফ্রেশ ফ্রুট দিয়ে বানানো, পুরো ন্যাচারাল ফ্রুট। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা